আজিমাল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেহেতু শুক্রবারে ভালো মন্দ না খাইলে কি হয়, ছুটির দিন। তো আমরা তো কোনো অফিসে কোনো জায়গায় কাজ করি না, তারপরেও তো আদা রসুন আর জিরাটা বেটে তুলে নিলাম। আর এখানে গাছ থেকে পেঁপে নিয়ে আসছি, পেঁপেটাও ছুলে হাফ সেদ্ধ করে তুলে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ আস্ত, কিছুটা গরম মশলা, 2-3টা তেজপাতা দিয়ে এখন নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। অনেকেই কিন্তু বলে যে ভাঙানো চালের গুঁড়ি দিয়ে মানে চিতই পিঠাটা হয় না। তো আজকে সেই ভাঙানো চাল দিয়েই চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটাটা, সেই বাটাবাটির মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। আসলে বাটাবাটির মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয়। বাসায় যদি এইভাবে একদিন রান্না করে দেখো তাহলেই বুঝতে পারবে। আর এটা হলো মানে খাসি মুরগি বলি, অনেকেই বলে বড় মুরগি, জানি না কোন এলাকায় কী বলে পরিচিত। তো মুরগির গোশটা ভালোভাবে ধুয়ে একদম দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি হলো সেই পেঁপের টুকরোগুলো, আবারও নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো তরকারিটা যত বেশি কষাবে তত বেশি মজা হবে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো ভালো মতো কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো, এর জন্য একটু ঝোল ঝোল রাখবো, এত ভুনা ভুনা করবো না। তো বলকটা চলে এসেছে, এখন ঢাকনা দিয়ে দিলাম। মানে ঢাকনা দিয়েই রান্না করছি, কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট। তো নামিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো কতটা লোভনীয় হয়েছে। তো চলে যাচ্ছি চিতই পিঠা বানানোর জন্য। দিয়ে দিলাম 2 চামচের মতো কালো জিরা, স্বাদ মতো নুন দিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে ছেনে নেব। মানে আটাটা যেভাবে ছেনো ঠিক ওইভাবেই ছেনে নিতে হবে অনেকক্ষণ, তাহলে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে, ঝাঁঝারও হবে, মানে ছিদ্র ছিদ্র থাকবে পিঠার ভিতরে। তো ভালো মতো এই যে দেখো চিটকিয়ে নিচ্ছি, আমার মেয়েটাও আমার সাথে সাহায্য করতেছে। তো এখন পানির ভিতরে দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর নুন পানি দিয়ে চড়াটা ধুয়ে নিলে কি হয়, পিঠাগুলো ফুলে না, মানে পিছন সাইডও অনেক সুন্দর থাকে এর জন্য। তো নুন পানি দিয়ে চড়াটা মুছে নিলাম। আর দেখো গুলাটা বেশি পাতলা না ঘনও না, চিতই পিঠা বানানোর একদম পারফেক্ট গুলাটা রেডি। তো চড়ার ভিতরে দিয়ে দিলাম এক এক করে। তো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখো ফুলকো ফুলকো পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। দেখো সবগুলো পিঠা আমার বানানো শেষ, এখন খাওয়ার পালা। মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।